ইয়োর অনার, প্রত্যক্ষদর্শী ঠিক কাকে বলে? যিনি খুন হতে সচক্ষে দেখেছেন তিনিই প্রত্যক্ষদর্শী। এই ক্ষেত্রে তো কেউ খুন হতে দেখেনি, তাই খুনের সাক্ষী থাকলেও কোনো প্রত্যক্ষদর্শী নেই। এর মধ্যে তুমি ঢুকো না, আমি ব্যাপারটা দেখছি। নো 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 নো, এই ব্যাপারে স্যার তোমার কোনো কথা চলবে না। লিগাল ম্যাটারটা আমি দেখি, আমার কথা মতো চলবে। স্টপ দিস ননসেন্স, ইটস মাই অর্ডার। অপর্ণার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, কেসটা উনিই লড়বেন, এই নিয়ে আর একটাও কথা আমি শুনতে চাই না। কিঙ্কর, এইভাবে তুমি আর্যর কথা অমান্য করতে পারো না। অপর্ণার জন্য আর্য যা করছে ওকে তাই করতে দাও। এর মধ্যে তুমি আর ঢুকো না, এনাদের সরাও। আর্য, আর্য না প্লিজ। বিষয়টা হচ্ছে, অপর্ণার এই অভিযোগটা চাউর হওয়ার পর থেকে রাজনন্দিন ব্র্যান্ডের সমস্ত শেয়ার চচ্চর করে নিচে নেমে গেছে 37% ডাউন ব্লারি ইন আ সিঙ্গেল ডে। এখন এই বিষয়টা শুধুমাত্র তোমার আর অপর্ণার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা আমাদের সবার বিষয়, সবার সার্ভাইভেলের প্রশ্ন। এখন আমাদের একটাই কাজ, অপর্ণাকে যেভাবেই হোক নির্দোষ প্রমাণ করতে হবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বুঝলাম, খুব সিরিয়াসলি শুনলাম। বলা হয়ে গেছে তো? এটা তো বিশ্বাস করবে যে অপর্ণার প্রতি যে কনসার্ন সেটা তোমার থেকে আমার বেশি। আমি দেখছি, আমি জানি কিভাবে অপর্ণাকে মুক্ত করতে হয়। আমি বলছি শঙ্কর, এটা ভুল হচ্ছে। না, আমি ভুল করছি না। ওই মহিলার মধ্যে আমি এমন কিছু স্পার্ক দেখেছি, যে কনফিডেন্স দেখেছি, তাতে আমি ইমপ্রেসড। আমি বিশ্বাস করছি ওই মহিলা অপর্ণাকে ঠিক জেল মুক্ত করবে। আমায় ক্লিয়ার? উনি কোথায় চলে গেলেন? এই রোহিণী লয়া ছিলেন তো এখানে, কোথায় গেলেন? একটু আগেও তো এখানেই ছিলেন। উনি আবার ভেতরে চলে যাননি তো? উনি ভেতরে চলে গেলেন আর আমরা কেউ দেখতে পেলাম না। এইদিকে তো রাস্তা। কেন করলে তুমি? কেন করলে বলো তো? না কিন্তু না, কেন করলে তুমি এই কাজটা? তোমাকে বারবার বারণ করেছিলাম। আজে বাজে কথা বলে উনি হয়তো ইনসাল্টেড ফিল করেছেন, তাই চলে গেছেন। তোমাকে তো বারণ করছিলাম। আমার তো মনে হয় উনি বুঝে গেছেন যে কেসটা উনি লড়তে পারবেন, উনি হেরে যাবেন। তাই বলে হয়তো রাখি কিঙ্কর, আজকে যদি অপর্ণার বেল না হয়, আর্য, এসো, হিয়ারিং শুরু হয়ে যাবে। তো আর্য সিংহরা এসে গেছেন, সঙ্গে কত উকিল, দেখেছো? যত যাই ক্ষমতাবান হোক না কেন, আইনের চোখে সবাই সমান। দোষ যদি করে থাকেন, ওনার বউ হলেও ঠিক শাস্তি পাবেন। আর্য, এসো, বসো। কেস নম্বর 108-29 স্টেট ভার্সেস অপর্ণা সিংহ রায়ের কেসের শুনানি করা হোক। ওপেনিং স্টেটমেন্ট, পাবলিক প্রসিকিউটর, প্রথমে আপনি বলুন। ইয়োর অনার, এটা একটা ওপেন অ্যান্ড শর্ট কেস, কারণ একাধিক প্রত্যক্ষদর্শীর সামনে খুন হয়েছে। এই বারের মালিক ঘনশ্যাম দাসের বারে গিয়েছিলেন এই অভিযুক্ত অপর্ণা সিংহ রায়। হ্যাঁ, পুলিশের কাছেও স্বীকার করেছে যে অভিযুক্ত অপর্ণা সিংহ রায়
ঘনশ্যাম দাসের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ঘনশ্যাম দাসের ঘরে অভিযুক্তকে ঢুকতে আর বেরোতে দেখা গেছে। ওখানে একজন সাদা পোশাকেরও পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। আমরা তাকেও প্রশ্ন করব। যখন অভিযুক্তকে পাওয়া যায় তখন তার হাতে এই রক্তাক্ত ছুরিটা ছিল। এক্সিবিট 1। এই ছুরিতে তার ফিঙ্গারপ্রিন্টও আছে। এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টস। এই সব কিছুতে অভিযুক্তের ওখানে থাকার প্রমাণ আছে, আর খুনের সাথেও সব মিলে যাচ্ছে। অতএব এটা পরিষ্কার যে অপর্ণা সিংহ রায় খুনি। বারের মালিকের কোনো প্ররোচনা ছাড়াই নিরস্ত্র অবস্থায় ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আমি অভিযুক্তের কঠিনতম শাস্তির দাবি করছি। এবার অভিযুক্তের উকিলের বক্তব্য শুনতে চাই। স্যার, একটা জানা কথা আর একবার মনে করিয়ে দিতে চাই। যা চোখে দেখা যায় তা সব সময় সত্যি হয় না। অভিযুক্তকে কেউ খুন করতে দেখেনি, তার হাতে ছুরি দেখেছে। আর হাতে ছুরি থাকলেই কেউ খুনি হয়ে যায় না। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ডকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে প্রত্যক্ষদর্শী ঠিক কাকে বলে। যিনি খুন হতে স্বচক্ষে দেখেছেন তিনিই প্রত্যক্ষদর্শী। এই ক্ষেত্রে তো কেউ খুন হতে দেখেনি, তাই খুনের সাক্ষী থাকলেও কোনো প্রত্যক্ষদর্শী নেই। হ্যাঁ, কখন কথা হচ্ছে? দেখো, ওই উকিল সাহেব তো ভালোই বলছেন। হ্যাঁ, আমাদের উপর পক্ষে ভালো ভালো কথা বলছেন। নিশ্চয়ই জজ সাহেব ছেড়ে দেবেন, বলো। এত সহজে হয় না সুমি, অনেক যুক্তিতর্কের ব্যাপার থাকে, তো সত্যিটাও তো প্রমাণ করতে হবে, তাই না? তুমি চিন্তা করো না। অর্ডার অর্ডার, আমাকে শুনতে দিন। মিরড, আমার মক্কেল অপর্ণা সিংহ রায় বারের মালিকের সাথে দেখা করতে গেছিলেন ঠিকই, কিন্তু ওখানে গিয়ে ওনাকে মৃত অবস্থায় পান। আর যেহেতু উনি ওই সময় উপস্থিত ছিলেন, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। উনি পুলিশকে যা বয়ান দিয়েছেন আমি সেই কপি দিচ্ছি। এই কপি দেখলে বোঝা যাবে যে উনি কোনো খুন করেননি, উনি সম্পূর্ণ নির্দোষ। অবজেকশন মাই লর্ড। পুলিশকে দেওয়া বয়ান দেখে আজকাল দোষী নির্দোষ হয়ে যাচ্ছে। খুনি কি তার নিজের বয়ানে খুন স্বীকার করে নেয়? বলে সে খুনি।